যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে খাবার খেয়ে অসুস্থ হওয়া 94 শিক্ষার্থীর মধ্যে 93 জনই সুস্থ হয়ে ক্যাম্পাসে ফিরেছেন। দ্রুত চিকিৎসা ও সমন্বিত উদ্যোগে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ৮ দিনের জরুরি চিকিৎসা সেবা পেয়ে ৮ দিন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। যশোর থেকে তামান্না ফারজানার পাঠানো রিপোর্ট জানাচ্ছেন জাহিদুল আলম। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বীর প্রতীক তারামন বিবি ছাত্রী হলে একসাথে অসুস্থ হয়ে পড়েন ডাইনিংয়ে খাবার খাওয়া শিক্ষার্থীরা। গত 22 এপ্রিল রাতে 166 জন শিক্ষার্থীর মধ্যে অসুস্থ হয়ে পড়েন 94 জন শিক্ষার্থী। ভোর 4টা থেকে 5টার দিকে আমি দেখতে পাচ্ছি যে আমার রুমমেট বমি করতেছে, অনর্গল বমি করতেছে, তারপরে ও বাথরুম যাচ্ছে। এরপর আমিও টের পাচ্ছি যে আমারও পেটটা ব্যথা করছে। ভার্সিটি থেকে স্যাররা আসতেছে, ম্যাডামরা আসতেছে, খোঁজ খবর নিচ্ছে। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চিকিৎসায় শিক্ষার্থীরা সুস্থ না হওয়ায় তাদের দ্রুত ভর্তি করা হয় পুলেরহাটের আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালে। আদ্দিন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাক্তার শেখ মহিউদ্দিন চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এরই মধ্যে 93 জন শিক্ষার্থী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। কোন ধরনের রোগ জীবাণু দ্বারা এটা হয়েছে এবং এক্ষেত্রে কোন ধরনের অ্যান্টিবায়োটিক চিকিৎসার জন্য প্রয়োজন, সেইটার জন্য আমরা পরীক্ষা নিরীক্ষা করছি। আমরা ল্যাবে পাঠিয়েছি কালচার সেন্সিটিভিটি টেস্টের জন্য। জরুরি চিকিৎসা সেবা পেয়ে আদ্দিন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ওখানে যে আমরা আরো 2টা হসপিটালে তাদের ব্যবস্থা আমাদের খুব পছন্দ হয়নি। আদ্দিনটা খুবই পরিচ্ছন্ন ছিল এবং তাদের যে ম্যানেজমেন্ট ছিল তারা আমাদের খুবই সহযোগিতা করেছে। এদিকে অসুস্থ শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে যান যশোর 2 আসনের সংসদ সদস্য ডাক্তার মসলিউদ্দিন ফরিদ। আমি কর্তৃপক্ষকে ধন্যবাদ দিচ্ছি যে ওনারা সমস্ত ছুটি ক্যান্সেল করে স্টাফদেরকে দিয়ে এসছেন বাসা থেকে, তাতে করে এখানে যাতে করে চিকিৎসার কোনো দেরি না হয়। দ্রুত চিকিৎসা ও সমন্বিত উদ্যোগে বড় বিপদ এড়ানো গেলেও শিক্ষার্থীদের খাবার মান ও নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।